শত্রুদের মোকাবিলায় শুধু পাকিস্তানি নয়, তৈরি হচ্ছে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশও। সূত্রের খবর বলছে, বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমায় শত্রুপক্ষকে আটকাতে নতুন মাল্টি রোল অ্যাটাক ফাইটার জেট নয়া অস্ত্রশস্ত্র কিনছে। আর তাতে করে বাংলাদেশ যে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন একটাই, যেখানে দেশের রাজকোষ প্রায় শূন্য, স্থায়ী কোনো সরকার নেই, কাঙাল অবস্থা, তার মধ্যে এত দামি ফাইটার জেট আর মিসাইল কেনার টাকাটা দিল কে? সামরিক অস্ত্র বৈশ্বিক মূল্যায়নে বাংলাদেশ এগিয়ে থাকলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দেশের সক্ষমতা নিয়ে দানা বেঁধেছে গভীর শঙ্কা। সামরিক শক্তি বিশ্লেষণকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের 2024 সালের সর্বশেষ তালিকায় বাংলাদেশ রয়েছে 35তম অবস্থানে। তবে সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি, যেমন ইরান ইসরায়েল দ্বন্দ্ব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ভারত পাকিস্তানের আকাশভিত্তিক সংঘাতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা দুর্বলতা নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত গঠিত যুদ্ধ বিমান, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং র্যাডার প্রযুক্তির সমন্বয়। তবে এই ব্যবস্থার আধুনিকতা খুবই দরকার, আর সেই কারণেই বাংলাদেশের আকাশ সীমাকে সুরক্ষিত করতে প্রস্তুতি শুরু হয়েছে। এই বিষয়ে এয়ার বায়ুসেনা আধিকারিক হাসান মাহমুদ খান বলেছেন, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্স তৈরির লক্ষ্যে সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ র্যাডার কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের লক্ষ্য আকাশপথে সার্বভৌমত্ব অটুট রাখা। কি বলছেন বায়ুসেনা আধিকারিক হাসান মাহমুদ খান, শুনব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের নীতিগত অনুমোদন আমরা পেয়েছি। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তির সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য আকাশপথের সার্বভৌমত্ব অটুট রাখা, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। ভারতের বিমান বাহিনীতে মিরাজ 2000, জাগুয়ার, MiG-29, সুখোই 30, MKI তেজস এবং রাফাল মাল্টি রোল অ্যাটাক ফাইটার রয়েছে। এই বিমানগুলো বিভিন্ন যুদ্ধ মিশন, যেমন আকাশ প্রতিরক্ষা, শত্রুপক্ষের ঘাঁটি নিখুঁত আক্রমণ পরিচালনা করতে সক্ষম। রাফাল একটি আধুনিক মাল্টি রোল ফাইটার যা বিভিন্ন মিশন পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। সুখোই 30 MKI এটি শক্তিশালী মাল্টি রোল ফাইটার যা ভূমি এবং সমুদ্রের লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। LCA তেজস একটি দেশীয়ভাবে তৈরি 4.5 প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান যা বিমান সহায়তা, যুদ্ধ এবং স্থল আক্রমণে ব্যবহৃত হয়। মিরাজ 2000 এটি মাল্টি রোল ফাইটার যা আকাশ প্রতিরক্ষা এবং স্থল আক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। MiG-29 এটি একটি মাল্টি রোল ফাইটার জেট বা বিমান বাহিনীর বহরের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাগুয়ার এটি মাল্টি রোল ফাইটার যা স্থল আক্রমণ এবং অন্যান্য মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে নতুন ড্রোন অন্তর্ভুক্ত করা হয়েছিল 23শে সেপ্টেম্বর। জানা গিয়েছে যে 3টি ড্রোন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে একটি সক্রিয় নজরদারিতে মোতায়েন করা হয়েছে।
সমুদ্রের নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এখনও অফিসিয়াল মডেলের নাম প্রকাশিত না হলেও সাম্প্রতিক প্রতিরক্ষা সূত্র এবং প্রকল্পের প্রেক্ষাপটে এগুলো সম্ভবত তুর্কি TB2 বা TB3 মডেলের মতো অ্যাডভান্সড ইউএভি। এই ড্রোনগুলি নজরদারির ক্ষমতা প্রধানত ইন্টেলিজেন্স, সার্ভেলিয়েন্স, ISR মিশনে ফোকাস করে, যা বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় EEZ সহ 118,813 বর্গ কিলোমিটার অবৈধ মৎস্য চোরাচালানকারী বিদেশি জাহাজ অনুপ্রবেশ এবং হুমকি শনাক্তকরণে সাহায্য করে। সামরিক বিশেষজ্ঞদের মতে এর পেছনে কারণ ভারতের বঙ্গোপসাগর দখল নয় তো সাধারণ নজরদারি ক্ষমতার ওভারভিউ। প্রধান উদ্দেশ্য এই ড্রোনগুলি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিওরেন্স মেল ক্লাসের, যা দীর্ঘ সময় উড়ে রিয়েল টাইম ভিডিও, ইমেজ এবং ডেটা সংগ্রহ করতে সক্ষম। এটি নৌবাহিনীর ফোর্সেস গোল্ড 2030 প্রোগ্রামের অংশ, যা ত্রিমাত্রিক স্থল, সমুদ্র, আকাশের যুদ্ধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে নজরদারি ছাড়াও এগুলো প্রিসিশন স্ট্রাইক যেমন মিসাইল লঞ্চ করতে সক্ষম। সেন্সর সিস্টেম: ছবিতে থাকা গোলাকার ডোম, ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড বা ইও বা IR পেলোড, হাই রেজলিউশন ক্যামেরা, থার্মাল ইমেজিং এবং লেজার রেঞ্জ ফাইন্ডার সহ এটি দিন রাতের নজরদারি, টার্গেট ট্র্যাকিং এবং GPS ভিত্তিক লোকেশন ম্যাপিং করে। সমুদ্রে 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত নজরদারি রুখতে সক্ষম, যা জাহাজ থেকে লঞ্চ TB3 এর ক্ষেত্রে সম্ভব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে।